আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই রাজপথে আমি যখন নেমেছি তখন হেঁটে হেঁটে যখন দেখলাম অসংখ্য অগণিত মানুষকে আমরা বিজয় উল্লাস করতে দেখেছি। বিশেষ করে নতুন একটা বাংলাদেশের সূচনা ঘটলো স্বৈরাচারী হাসিনার পতনের মধ্য দিয়ে। আমরা একটা আপুকে দেখতে পাচ্ছি, ওনার গালে বাংলাদেশের একটা পতাকা এবং হাতে বিশাল একটা পতাকা। আপু কেমন আছেন? এই তো ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপু আপনার কেমন লাগছে? খুবই 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 ভালো লাগছে। এই যে নতুন একটা বাংলাদেশ পেলো, আপনি নিশ্চয়ই স্টুডেন্ট? স্টুডেন্ট না, বাট পড়াশোনা শেষ করছি, 19-এ গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আপনি যে সাধারণ মানুষের সাথে একাত্মতা প্রকাশ করছেন, এটা কি নিজের আবেগের কারণেই না কেউ আপনাকে ইন্সপায়ার করেছে? না, কেউ ইন্সপায়ার না, আমি একটা বাংলাদেশের নাগরিক, তো সেক্ষেত্রে তো আমি আমার দেশকে অবশ্যই সাপোর্ট করব, তাই না? তো আমি নিজ দায়িত্বেই বের হয়েছি। এই যে হাজার হাজার মানুষ রাস্তায় বের হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ। সকালে যখন বের হয়েছে আরও অসংখ্য মানুষ ছিল। হাজার হাজার স্টুডেন্টদের ত্যাগের বিনিময়ে আজকে নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি। আপনি জানেন যে ইতিমধ্যেই স্বৈরাচারী হাসিনার পদত্যাগের মধ্যে দিয়ে নতুন একটা সূর্য উদিত হলো, যেখানে বাংলাদেশের সব মানুষ, রাষ্ট্রের সব মানুষ সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করবে। অবশ্যই 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 আমরা সবাই খুশি এটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মিছিলে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আসলে অনেক বেশি কৃতজ্ঞ। তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন আবার একটা স্বাধীন বাংলা পেয়েছি, এটা আসলে অনেক আনন্দের ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে ইনশাল্লাহ দেশের ভালো কিছু হবে আশা করি। ইনশাল্লাহ। আপনি যে একা একা বের হয়ে আসছেন নিশ্চয়? আমার সাথে আরও সঙ্গী ছিল। আচ্ছা, আপনার ইন্সপিরেশন, আপনি কি আপনার ফ্যামিলি থেকে এই যে সাধারণ স্টুডেন্টদের পাশে দাঁড়িয়ে আপনারা যেটা সংহতি প্রকাশ করছেন, এই ইন্সপিরেশনটা কিভাবে পেলেন? এটা আসলে নিজের থেকে আর কি, এটা কেউ আমাকে ইন্সপায়ার করে নাই, আমি নিজের থেকে। আমি এখানে একাই থাকি এবং আমার সাথে আমার আরও ফ্রেন্ড সার্কেলটা ছিল। আমি এখন বেসিক্যালি বাসায় যাচ্ছি। আপনার ফ্যামিলি কি আপনাকে কোনোভাবে সাপোর্ট করেছে? ফ্যামিলি তো সাপোর্ট করে নাই, তারা রাস্তায় নামতেই মানা করছে, ভয় পাইছে, কিন্তু আমি নিজের থেকেই নামছি। নতুন বাংলাদেশ, সেখানে আপনার চাওয়া পাওয়াটা কি আসলে? অবশ্যই অবশ্যই আমি বলবো যে যেভাবেই দেশ পরিচালনা করলে দেশের মানুষের সুস্থভাবে বাঁচতে পারবে, অবশ্যই এইভাবে যেন দেশটা আবার নতুন করে পরিচালনা হোক। এই সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলছিলাম একজন আপুর সঙ্গে। উনি নিজের স্বইচ্ছায় বাড়ি থেকে বের হয়ে এসেছেন। হাজার হাজার ভাই এবং বোনদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। সবার আশা প্রত্যাশা থাকবে আমরা আগামীতে বাংলাদেশকে ভালো কিছু দিতে পারি, সুন্দর একটা সমাজ, সুন্দর একটা পরিবেশ, সুষ্ঠু একটা দেশ যেন পাই। সবার কাছে এই কামনা থাকবে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।